হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? বলেন তো আজকে আমরা কোথায় চলে আসছি? এই যে আমরা দেখেন সবাই মিলে এখানে চলে আসছি। এখানে আমার শ্বশুরমশাই আছে, আপনাদের ভাইয়া আছে, আমি আছি, মানে আমরা সবাই আজকে একটা ট্রেনিং করতে চলে আসছি। এটা হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলায়, এটা হচ্ছে কৃষি ট্রেনিং সেন্টার। এটা হচ্ছে যখন ট্রেনিং এর মাঝখানে আমাদেরকে ব্রেকফাস্টের জন্য আর কি বিরতি দিয়েছিল, তখন আর কি আমি পানি খাওয়ার জন্য উপরে চলে আসছি আর একটু ঘুরে ঘুরে দেখার জন্য। আপনারাও দেখেন পরিবেশটা কত সুন্দর ছিল। আর এটা হচ্ছে এই যে চন্দ্রশেখর বসু, উনি হচ্ছে উপজেলা কৃষি অফিসার মেহেন্দিগঞ্জ। যেহেতু সেইভাবে আপনাদের ভাইয়ের সাথে কখনোই আমার ঘোরাফেরা হয় না, আজকে এখানে এসে ভালোই লাগতেছে আমার। নতুন হিজাব আপনাদের ভাইয়া কিনে দিয়েছে। ট্রেনিং সেন্টারটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন আপনাদের ভাইয়া আমাকে এই যে হিজাবটা কিনে দিয়েছে, তাই আমি অনেক বেশি খুশি ছিলাম। নতুন হিজাব পরে চলে আসছি। ঘোরাফেরা কার না পছন্দ বলেন, আমারও পছন্দ, তাই আমিও আজকে অনেক খুশি। যাক, এই দেখেন আমাদের কৃষি সেন্টার, এটা হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলায়। 14 বছর পরে মেহেন্দিগঞ্জ আসছি, 14 বছর পরে। আমার নানা বাড়ি কিন্তু এই জায়গায়, ঠিক আছে, কিন্তু 14 বছর পরে আসা হয়েছে। নানা যখন মারা গেছিল লাস্ট, তখন আসি, তারপরে আর আসি নেই। আবার এত বছর পরে আসি, সবকিছু দেখি যে সব পাল্টে গেছে, অন্যরকম হয়ে গেছে। আমরা আসছি এখানে একটা স্কুল, এই যে স্কুলের পাশে আসছি। সাবিয়া মালাই চা খাইবে নাই নাই জীবনে কোনদিন আমি দোকানে বসে চাই খাই না, এর জন্য আজকে খাইতে চাইছি, ঠিক এর জন্য নাই। এখানে দুইটা দোকান আছে পাশাপাশি, তাও নাই। পরিবেশটা সুন্দর আছে না? হ্যাঁ, দোকানটা দেখো, এই একটা ওই একটা, দুটো একটাও নাই। জায়গাটা অনেক সুন্দর। এই উপজেলা, এইটাও তো এই উপজেলা, হ্যাঁ। কিন্তু মেহেন্দিগঞ্জ উপজেলা এটা। ওইটা মনে হয় কোয়ার্টার না, ইউনো নাকি? দেখো কাছ থেকে কত আমের মুকুল ধরছে। শুধু আমাদের বাড়ি এবার বেশি মুকুল ধরে নাই। এবার আও আরাম হয়ে যাবে সাবিয়া। ঘুরতে জীবন নিয়ে আসুন, তার জন্য ঘুরতে আসছি। চলো চলো চলো, আরাম হয়ে যাবে। তুমি ঘুরবা? না, দাও, আসো, আর দাও, ঘুরে দেই, ঘুরে দেই। আচ্ছা আও চলো, আরাম হয়ে যাবে। আচ্ছা চলো, ট্রেনিং করতে আসছি, ট্রেনিংটা ঠিক করে তো করি না। আমি কত এক্সপার্ট, মনে হয় যেন আমি আরো 10 বার ট্রেনিং করছি। সব পারি আমি, সব জানি, সব জানতাম। তাড়াতাড়ি করে ট্রেনিং শেষ হওয়ার পরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের ট্রলার ধরা লাগতো, নইলে আমরা আর কি আসতে পারতাম না, অনেক ঝামেলা হয়ে যেত। তাই আমাদেরকে আর দেখানো হয় নাই আমাদেরকে কি দেওয়া হয়েছে ওইখানে। আপনাদের ভাইয়া দেখিয়ে দিল এই যে বিরিয়ানির প্যাকেট। ভিতরে কি ছিল সেটা তখন জানতাম না, কারণ বাসায় এসে তারপরে খাইছি আমরা সবাই একসাথে। এই দেখেন আমাদের ট্রলার নষ্ট হয়ে গেছে, এই ট্রলারের জন্য আমাদের 1.5 ঘন্টা আরো লেট হয়ে গেছে। আমাদের এই অভিজ্ঞতাটা ছিল ভীষণ সুন্দর এবং ভয়ঙ্কর, কারণ যদি আমি একা থাকতাম তাহলে কেমন হইতো বলেন তো? আমি তো এখানে মনে হয় একা একা হাটফেল করে শেষ হয়ে যেতাম। আর আপনাদের ভাইয়া ছিল, আমার শ্বশুরমশাই ছিল, সবার সাথে একসাথে থাকায় আমার আর কোনো টেনশন ছিল না। কি সুন্দর হাওয়া খাচ্ছি বাইরে বের হয়ে। যাক, আমার কাছে পরিবেশটা অনেক ভালো লাগছে। আর সবাই অপেক্ষা করতেছিল ট্রলারের জন্য, যে আরেকটা ট্রলার আসবে তারপরে আমাদেরকে নিয়ে যাবে, কারণ আমাদের ট্রলার যেহেতু নষ্ট হয়ে গেছে মাঝপথে। নদীর ভিতরে লঞ্চ বা ট্রলার নষ্ট হওয়ার এই দ্বিতীয় অভিজ্ঞতা আমার, কারণ এর আগেও যখন একবার আমার বাবার বাড়ি গেছিলাম তখন লঞ্চ নষ্ট হয়ে গেছিলো, তখন সাথে আপনাদের ভাইয়া ছিল। আর এইবারে ট্রলার নষ্ট হয়ে গেছে, এখন আমার সাথে ছিল উনি। যাই হোক, আমার মানে ভাগ্য অনেক ভালো, যেহেতু লঞ্চ বা ট্রলার নষ্ট হয়েছে আর আমি একা ছিলাম না। আর এই যাওয়ার পথের এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল, তাই আর কি দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য। একটু বললাম যেটা ভালো করে ছবিটা তুলে দাও, বুঝছো? বুঝছি। কি সুন্দর। এটা আমাদের আরেকটা ব্রিজ, এটা হচ্ছে ওটা থেকে ছোট ব্রিজ। আমরা যে ব্রিজে সবসময় যাই, হ্যাঁ, তার থেকে ছোট ব্রিজ, এটাও সুন্দর। এইখান দিয়ে আর কি ট্রলার ঘাটে মানে ওইটা হওয়ার আগে আমরা এখানে এসে আগে আড্ডা দিতাম। হ্যাঁ, ওই ট্রলার নষ্ট হয়ে গেছে আমাদের, আর একটা ট্রলারে ঠেলে আছে, দুইটা ট্রলার দেখছেন? দুইটা ট্রলার পাশাপাশি, ওই যে একজন আরেকজনের ঠেলে ঠেলে আনছে, এর জন্য আরো 1.5 থেকে 2 ঘন্টা লেট হয়েছে আমাদের। আচ্ছা আসো। গাইস, আসার পর হাত মুখ ধোয়া শেষ, খাওয়া শেষ, সবকিছু শেষ। আপনাদেরকে দেখানোর কথা ভুলে গেছি গাইস, মানে ফিদার চলে। তো আমরা যে খাইছি এখানে আপনাদের জন্য রেখে দিচ্ছি, ঠিক আছে? সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইটুকু হচ্ছে আপনাদের জন্য অবশিষ্ট রয়েছে। মাশাআল্লাহ দিলে আমরা 3 জন নাই 3 প্যাকেট পাইছি, এই তো সব মিলে খাবো আর কি। কি কি দিছে? যাকে দেখেন কি কি দিছে, এই দেখেন, এই হচ্ছে মুরগির রোস্ট। এই হলুদ হলুদ দেখা ভাইবেন না, যেমন একটা ঝাল মাংস, এটা রোস্টই, কেমন রোস্ট জানি না, কিন্তু রোস্ট। আর এটা হচ্ছে ডিম। মানে এখানে বসে খাবো, খিদে লাগছে এত, খাইতে দেয় না, বাড়ি আইসে তারপরে খাইবে সবারই নিয়ে। না, আমরা 3 প্যাকেট, সারাটা দিন না খাওয়া। 3 প্যাকেট পাইছি না, 3 প্যাকেট, আমরা মানুষ হচ্ছে 6 জন, এর জন্য চিন্তা করছি যে যদি নিয়ে যাই সবাই মিলে তাহলে খাইতে পারবো একসাথে, এর জন্য আর কি খাইতে দেই নাই।
ঠিক আছে বড় এর জন্য আমি বাহার শুটকি করছেন দেওয়াইছি শুটকি দেওয়াইছি আর সকালে নাস্তাও দিছিল সেইটাও তোমারে খাইতে দেয় নাই ওইটাও নিয়ে আইছি ওরা বাহার করছে ওইটার কি অবশিষ্ট আছে কি আমি দেখাচ্ছি দাঁড়ান ওইটার অবশিষ্ট আছে এই যে মিষ্টি মিষ্টি দিছে একটা সিঙ্গারা দিছে আর হচ্ছে একটা বিস্কিট দিছে লেক্সাস বিস্কিট ওই যে রিশাদ আর ওর ফুপি খাইতে আছে ওদের জন্যই নিয়ে আসছি আর যে মিষ্টি দুইটা এখানে আছে এখন ওরা খায় না আর দেখেন ইবা আমার জন্য কি বানিয়ে রাখছে কি এটা বলেন তো ছোট দেখছেন এর জন্যই তো ননদিনীরা বেশি ভালোবাসে এর জন্যই তো নিয়ে আসছি নাহলে খাই ফেলিতাম না বলেন হ্যাঁ ভালোবাসে দেখেই তো এই দেখেন আমারও ভালোবাসে কত সুন্দর কালারটা দেখছো এটা কি মাদার ফুল বানানি হ্যাঁ মাদার ফুল বানানি সুন্দর না হুম। যাক এই তো আর ওদের জন্য একটু আমি কেক আনছি একটু ছোট ছোট বল বল কে যেন চিপস আছে নতুন বেরিয়েছে ওগুলো আনছি মানে আমাদের ঘরের ভিতরে তো আচ্ছা, ঠিক আছে, guys। আজকে ভিডিওর এই পর্যন্তই অনেক বেশি লং হয়ে যেতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনাদের জন্য